ছোট্ট ছোট্ট খামারগুলোই সফলতা আনে বেশি। বাণিজ্যিক খামারগুলো বর্তমানে খুব ডিফিকাল্ট। আপনি যখন বাড়িতে ২-৪টা ঘরোয়াভাবে লালন পালন করবেন সেগুলোর যত্নআদি আর বাড়িতে যেগুলো লালন পালন করা হয় সেগুলোর যত্নআদি ভিন্ন। কারণ দুইটা যখন লালন পালন করে সেই দুইটার কিন্তু পরিচর্যা, মেনটেন্যান্স সব কিছু খুব ভালো হয়। খাবার দাবার থেকে শুরু করে যত্ন করতেও খুব ভালোভাবে প্রান্তিক কৃষকরা করে। কিন্তু যখন সেটা ৪টা, ৬টা, ১০টা হয়, এটার মেনটেন্যান্সটা অন্যরকম হয়। আপনি বাড়িতে ২টা ৪টা যখন লালন পালন করবেন হাঁস, আপনার বাড়ির উৎকৃষ্ট মানের খাবারটা খেয়েও কিন্তু সেই হাঁস দুটো খুব সচ্ছলভাবে খুব ভালো গ্রোথ আসবে এবং ডিম বাচ্চা করবে, ডিম আসবে। কিন্তু যখন আপনার বাণিজ্যিকভাবে ১০০ হাঁস থাকবে বা ৫০টা হাঁস থাকবে, আমি কমই বলতেছি, তখন তাদের মেনটেন্যান্সটা হবে অন্যরকম। বাণিজ্যিক খামারগুলো পরিচালনা হচ্ছে মেন ডিফিকাল্ট ইস্যু। আমার দাদা একটা কথা বলতো, হাতি কেনার আগে অবশ্যই কলা গাছের বাগান করতে হবে। সেম আপনি খামার করবেন, কিন্তু এই গবাদি পশুর উৎকৃষ্ট মানের যে খাবারটা, ঘাস, যে রাফেজের মূল বিশাল অংশ, সেটার যোগান যদি আপনি না দেন, ডে বাই ডে আপনি এই খামারের দাঁড় টেনে যাবেন, কিন্তু সফলতা আপনি পাবেন না। আপনার খামারের কতটুকু ঘাসের সারা বছর আপনার প্রয়োজন, সেই হিসাবগুলো কিন্তু আপনাকে করতে হবে। এই হিসাবগুলো করে আগে ঘাস লাগান, তারপরে গবাদি পশু সংগ্রহ করেন। আপনার ২-৪-৫টা মহিষ পালন করে কিন্তু আপনার সংসারে সারা বছরের যে ইনকামটা প্রয়োজন সেটা চলে আসা সম্ভব। দরকার শুধু সঠিক পদক্ষেপ, জায়গা নির্বাচন, জাত নির্বাচন এবং আপনার নিজের শ্রম। আপনি লোক দিয়ে 20টা-22টা পালানোর দরকার নাই। আপনি নিজে সঠিকভাবে ২-৪-৫টা লালন পালন করেন। এমন হাড্ডি দেখে, ফ্রেম দেখে, হাইট দেখে 5টা মহিষ কিনেন, এগুলো ঠিকমতো কৃমি করেন, 2 বেলা খাবার দাবার দেন, যথেষ্ট পরিমাণে রেস্টে রাখেন, মশা মাছি থেকে বিরত রাখেন, নিয়মিত কৃমিমুক্ত করেন। দেখবেন এগুলো আপনাকে দেবে, লস দেবে না। আর গবাদি পশুকে খাবার দিলে যে তারা লস করবে বা খামার লসে হবে, এই বিষয়টা সম্পূর্ণ ভুল। আমি একটা মহিষকে 2 কেজি খাবার দিই, আবার একটাকে 1 কেজি দিই, আবার একটাকে 5 কেজি দিই। তো যেটাকে 5 কেজি দিচ্ছি সেটা থেকে সেই গ্রোথটাই পাচ্ছে, আর যেটাকে 2 কেজি দিচ্ছি সেটা থেকে সেই গ্রোথটাই পাচ্ছে, আবার যেটাকে 1 কেজি দিচ্ছি সেটা থেকে সেই গ্রোথটাই পাচ্ছে। তাই আপনি আপনার খামারের গবাদি পশুকে ওজন অনুপাতে খাবার দেন, রাফেজের যে ভূমিকাটা সেটা ঠিক রাখেন। আপনার ঘাস আপনার খামারের জন্য ম্যান্ডেটরি, একদম লাজিম, জরুরি। এই বিষয়গুলো ফলো আপ করেন, আপনিও সফল খামারি হবেন। আর 2-4টা 5টা 6টা 10টা এই আয়ত্তের ভিতরে যতক্ষণ আপনি নিজে করতে পারবেন, যতটুকু সময় আপনি নিজে সামাল দিতে পারবেন, ওই সময় পর্যন্তই নিজে করেন। 20টা পালার দরকার নাই লোক রেখে, ওই লোকের বেতন দিতে হবে, মাসিক একটা প্যারা, সে বাড়িতে গেলে তখন আপনার এগুলা পরিচালনা করা, এই সমস্ত কিছু যখন আপনার উপরে বার্ডেন শোরুম আসবে, তখন আপনার কাছে বিরক্তি লাগবে এই খামার সেক্টর। আর আমি সবাইকে বলি, নতুন অবস্থা যারা শুরু করতে চান তারা 2টা দিয়ে 6 মাস লালন পালন করে আগে ধৈর্যের পরীক্ষা দেন। যদি আপনি এখান থেকে ধৈর্যের পরীক্ষাটায় সফল হন, তখন 6 মাস পরে আপনি বুঝতে পারবেন যে আপনার কী করা উচিত, কি দুধের মহিষ পালা উচিত না বৃদ্ধি করা উচিত। কারণ এটা কাপড়ের সেক্টর নয়, মেডিসিনের দোকান নয়, মুদি দোকান নয়, বা অন্যান্য খাবারের দোকান নয়। এখানে আপনাকে প্রতিনিয়ত রোদ, বৃষ্টি, ঝড়, তুফান সব কিছুকে উপেক্ষা করে এদেরকে খাবার দিতে হবে, এবার যত্ন করতে হবে। বোবা যান, এদের খাবার দাবার অবশ্যই আপনাকে ঠিক রাখতে হবে। ভালো থাকবেন। কথাগুলো যেটা বলেছি আশা করি সেই বিষয়বস্তু আপনারা বুঝতে পেরেছেন। যতক্ষণ নিজে পারবেন ততক্ষণ করেন, অন্যের দ্বারস্থ হয়ে এই খামার সেক্টর হয় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।